বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি। এই যে দেখুন, মারিচ ডাঁটা, বেগুন, আলু, কুঁদরি একসঙ্গে কেটে নিয়ে চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? এই যে রান্নাঘরে যাবো, এবারে রান্না শুরু করবো। চলুন বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক, রান্না শুরু করবো। উনুনটা জ্বালিয়ে নেবো। উনুনটা ধরে গেছে, আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবারে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আনাজগুলো দিয়ে দিচ্ছি। হলুদের পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আনাজটাকে কষিয়ে নিচ্ছি। আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি পরিমাণ মতন মিষ্টিটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। এবার সব সবজি কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি। আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি, সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি, খুলে নিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখুন, সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। এইভাবে কুঁদরি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, মারিচ ডাঁটা দিয়ে চচ্চড়ি বানিয়ে খাবেন। খুব আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন, আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। আমি আবার কালকে ফিরে আসছি। রঙটা দারুণ হয়েছে, গন্ধটাও দারুণ বেরিয়েছে।